আজকের রেসিপি কাঁচা আমের জেলি। চলুন তাহলে বানিয়ে ফেলি কাঁচা আমের জেলি। কাঁচা আম নিয়েছি, আমগুলো আমি এখন কেটে ছিলে নেব। আমটি আমার ছেলা শেষ, এবার আমি একে কেটে টুকরো টুকরো করে নেব। আমটি আমি এবার ঢেলে দিলাম। আমটি আমি সেদ্ধ করতে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম আমটি সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে নরম হওয়ার জন্য। দিয়েছি, ভালোভাবে আমটি আমি সেদ্ধ করে নেব। আমটি যতক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নরম না হয়ে যাবে ততক্ষণ আমি আমটি সেদ্ধ করে নেব। এবার আমি ঢেকে দিলাম আমটি সিদ্ধ হওয়ার জন্য। আমি চুলাটি বন্ধ করে দিলাম। এবার আমি আমটি তুলে ফেলবো। দেখুন পানি বের হয়েছে আমের ভেতরকার। আমরা এই পানিটা দিয়েই জেলি তৈরি করব। আমি একটি আলাদা পাত্রে পানিটা ঢেলে নিলাম। এবার আমি এই পানি দিয়েই জেলি তৈরি করব। তো চলুন জেলি তৈরি করে নেওয়া যাক। এবার আমি একটি মগ দিয়ে পানিটি মেপে নেব, আমের পানিটি মেপে নেব। এখানে আমার মোট 2.5 কাপের মতো পানি হয়েছে। এবার আমি চিনিটা মেপে নেব। এখানে 2.5 কাপ পানির জন্য আমি ঠিক 2.5 কাপই চিনি ব্যবহার করব। চিনিটা এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। হালকা করে ফ্লেভারের জন্য লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন বলক তুলে নেব। আমি জেলিটা যেন না নষ্ট হয় তাই আমি হোয়াইট ভিনিগার দিচ্ছি। এবার আমি কালারের জন্য হালকা কমলা কালার ফুড কালার দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ফুড কালারটি আমের যে রসটি আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে ভালো করে আমি এখন বলক তুলে পানিগুলো শুকিয়ে ফেলবো। যতক্ষণ গাঢ় হয়ে না আসে ততক্ষণ আমি এটা ভালো করে জাল করে নেব। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ঘন হয়ে গেছে সেটা দেখব। হাতে যদি এক তারের মতো দেখা যায় তাহলে বুঝবো আমার জেলিটা হয়ে গেছে। এখনও আমার জেলিটা হয়নি। আমি আরও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। এবার আমি একটি কাচের বাটিতে কয়েক ফোঁটা নেব, নিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা ঠান্ডা করার জন্য। এবার আমি একটি স্টিলের চামচেও খানিকটা এই জেলির তৈরি করার মিশ্রণটি নেব, নিয়ে এটা তো আমি পরীক্ষা করে দেখব। আমি চামচটিতে দেখলাম আমার জেলিটি হয়ে গেছে। এখন আমি আর একে জাল দিব না, আমি এখন জেলিটি নামিয়ে নেব। এবার আমি গরম গরম জেলিটি কাচের বোতলে তুলে নেব।
এইভাবে জেলিটি আমি ঠান্ডা করে নিয়ে দেখেন ফ্রিজে আমার রেখে জেলিটা কত দিয়েছিলাম। পারফেক্ট দেখেন হয়েছে। আমার কতটা পারফেক্ট হয়েছে এইভাবে জেলিটা। কাট আমি করলেও উপর পড়বে না। করলেও এটা পড়বে না। তাহলে এবার আমি তুলে দেখাই। আমার বাচ্চাকে এটাই জেলিটা তুলে রুটিতে মাখিয়ে দেব তাকে খেতে। এইভাবে বাসায় আপনারা যদি পারেন জেলি তৈরি আপনাদের করেন বাচ্চাদের বা বাড়িতে সবার জন্য তাহলে এভাবে বাচ্চাদের জেলি তৈরি করে নিরাপদ বাড়িতে খাবার হোমমেড আপনি খাওয়াতে জেলি পারবেন। বানাতে পারেন, আমের জেলি। এই ছিল এটা সকালে আজকে আমার আপনারা নাস্তায় কাঁচা সবাই আমের খেতে জেলির পারবেন। রেসিপি। আপনাদের জেলিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব আমার করবেন জেলিটা আর কেমন আমার হয়েছে। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।